প্রায় ১২ বছর আগে ২০১৩ সালে নিজ ঘেরে বৈদ্যুতিক পাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান বাবা উজ্জ্বল সরকার। এরপর কেটে গেছে ১২ বছর। সংসারের হাল ধরেন ছেলে সুজল সরকার। বাবার সাথে ঘটে যাওয়া সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে তার সঙ্গে। ঠিক একই স্থানে একইভাবে ১২ বছর পর বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন উজ্জ্বল সরকারের ছেলে সুজল সরকারও। বৈদ্যুতিক পাম্প চালু করতে গিয়ে মৃত্যু হয় তার। ছেলেটার কাছে তুই সামনে যে দেখ ঠিক আছে, আমি ততবেলা তারটা জুড়াই। এবার ও সামনে গেছে, এবার ও জুড়াতে গেছে। এবার জুড়াতে যেন সেই তার এখন ছিঁড়া ছিল না কী ছিল এখন জানি না। ওই ছেলেটা এবার ফিরে এসে দেখে কি ওর এই বা হাতের মধ্যে তার ধরা রয়েছে, ধরে ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। প্রতিবেশী ও বন্ধু বান্ধব সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে সুজলের বাড়ির পাশে থাকা বৈদ্যুতিক পাম্পটি চালু করবে বলে বন্ধুকে ডাকেন তিনি। কিন্তু বন্ধুর আসতে দেরি হওয়ায় সুজল নিজেই বৈদ্যুতিক সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় ১২:৩০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সুজলের বন্ধু অনিক দেখতে পান একটি বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে সুজল পড়ে আছে। সঙ্গে সঙ্গে বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসে জানালে বিদ্যুৎ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আমার বন্ধু ভাই আমারে বলিল যে আমার ঘেরে পানি এরকম কমাতে হবে, ধান লাগাইছে, এখন সেই হিসেবে আমার দিতে বলিল। দিতে আমার একটু দেরি হয়ে গেছে, ও হয়তো কাজ গুছাচ্ছিল, সেই আমি দেখি ওর ওই অবস্থা। সুজলের স্বজনরা জানান, সুজল সরকারের বাড়ির পেছনের দিকে ছোট্ট একটি মাছের ঘের আছে। ওই ঘেরে বোরো চাষের সেচের জন্য একটি বৈদ্যুতিক মিটার ছিল। ২০১৩ সালে বৈদ্যুতিক মিটার থেকে তার টেনে সেচ যন্ত্রে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তার বাবা উজ্জ্বল সরকার মারা যান। এরপর পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করে সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর ১২ বছর পর সুজল ঘেরের মধ্যে বোরো ধান লাগিয়েছিলেন। সেখানে সেচ দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করে পুনরায় একটি বৈদ্যুতিক মিটার পেয়েছেন তিনি। ঘেরের অতিরিক্ত পানি সেচে বের করে দেওয়ার জন্য সুজল বেলা 11:30 থেকে সেচ যন্ত্রে সংযোগের জন্য বিদ্যুতের তার টানছিল। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে তিনি পাশের বিদ্যুতের আর্থিংয়ের তারের ওপর পড়ে যান। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হন। সেখান থেকে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। যেহেতু ও তো ব্যবসা করতো, ওই লাইন আসলে চলবে এই সিস্টেমটা করা ছিল। এখন এই সিস্টেম যখন করা আছে, তখন তার যখন ভেঙে গেছে, তখন তো ওনারা আর্থিন পাইছে। যখন আর্থিন পাইছে তখন ওনারে অ্যাটাক করেছে কারেন্টে। যশোরের অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামে ঘটেছে এমন ঘটনা। একই স্থানে একইভাবে বাবার পর ছেলের মৃত্যুকে এলাকার মানুষজন রহস্য মনে করছেন। তারা বলছেন, কিভাবে সম্ভব? এতদিন তাদের বৈদ্যুতিক লাইন ছিল না, এখন যখন আবার লাইন নিল তখনই বাবার মতোই মৃত্যু হলো সুজলের। সুরুজ আহমেদ, কালবেলা।